আসসালামু আলাইকুম। ডিএসসি বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থী আলহাজ নবী উল্লাহ নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ মামুন নূর রশিদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবী উল্লাহ নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ মামুন নূর রশিদ, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল দল। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ মামুন নূর রশিদ বলেন, আলহাজ নবী উল্লাহ নবী একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা, যিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আলহাজ নবী উল্লাহ নবীর বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে ঢাকা-৫ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই সময় আলহাজ নবী উল্লাহ নবী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য ও জনগণের ভালোবাসাই তার শক্তি। তিনি বলেন, জনগণের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে যাত্রাবাড়ী থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ জোরদার করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৫ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সেই সংগ্রাম রবুল্লাহের অবশ্যই মনে আছে। সেই সংগ্রামটাকে আজ পর্যন্ত যে ধীরে ধীরে আমরা ঘুরে এই একটা প্রধান সমিতির মাধ্যমে প্রায় 20,000 প্লট, প্রত্যেকটা রাস্তায় 16 ফুট এবং 20 ফুট, সেটা একটা অরাজনৈতিক সংগঠন। যদি অরাজনৈতিক সংগঠন হয়, আমরা এবার প্রত্যেকটা প্যানেলে বিএনপির মনোনীত আমরা হয়েছি। প্রতি এই 18 বছরে 17 বছরে আমাদের একাধিক কৃষকরা কল্যাণ সমিতি নির্বাচন হয়েছে, কিন্তু আমরা সেখানে নির্বাচন করতে গিয়ে আমরা কারাইতে পারিনি। সেই ফ্যাসিস্টদের আমরা পলায় পলায় নির্বাচন করেছি। তাও তারা আমরা এই ফ্যাসিস্ট আমল ছাড়া কুষারপাড়া মহিউদ্দিন কলেজের স্কুলের প্রত্যেকটা নির্বাচনে আমরা বিএনপি জয়ী হয়েছি। প্রত্যেকটা শুধু ফ্যাসিস্টরা যখন মনে আছে, আমি যদি তখন প্রতিবাদ না করতাম তাহলে আপনাদের এখানে বসতি করে আমি হচ্ছে সাধারণ কমিশনার ছিলাম যাত্রাবাড়ি। আমি যাত্রাবাড়ি থেকে দলবল নিয়ে ওখানে আপনাদেরকে পাহারা দিয়েছি এবং ভূমি দস্যুদেরকে বিভিন্ন ভাবে জেলও খাটতে হয়েছে। 2-4 বছর জেল কাটিয়েছি। তারা শেষ পর্যন্ত জেলে বাড়া কাজে আমরা মাতৃসভা জনসভা সেই তরুণ বয়স থেকে আমরা করে আসছি। আমার পিতাও একজন জনপ্রতিনিধি ছিল, রাজনীতিবিদ ছিল। 40 বছর আমাকে বিডি মেম্বার ছিল, আমি কমিশনার ছিলাম, ভারপ্রাপ্ত মেয়র ছিলাম। আমাদের দেশাই হলো মানুষের পাশে থাকা, মানুষের আপদগুলোতে সাহায্য করা এবং মানুষের এলাকার উন্নয়ন করা। তবে যারা সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে প্রার্থী নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন। অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন যে নজরুল সাহেব পায় না সালাউদ্দিন সাহেব পায়। আমাকে আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান 18 সালে তখন থেকে আমাকে বলে দিয়েছিল, এই এলাকার জনপ্রতিনিধি যদি আপনি হবেন, আপনি এলাকায় জনপ্রতিনিধি হবেন এবং আরো কিছু হবে। আমি ছোট থাকতে শুনি আপনি খালি আন্দোলন করেন, সংগ্রাম করছেন, জেলে যাচ্ছেন, মামলা খাচ্ছেন। সেই ছোটবেলা থেকে আপনি শুনি যে যাত্রাবাড়ি অঞ্চলে আপনার আন্দোলন সংগ্রামের ভূমিকা। এই জন্য দেশ নায়ক তারেক রহমান আমাকে পছন্দ করে নিয়েছে এলাকার প্রতিনিধি হিসেবে। এই 18 সালে আমাকে আমি কোনো দৃঢ় করেনি।
আমাকে বলে ফোন করে নাও, কোন স্থায়ী কমিটির কোন ব্যাপারের সামনে যাও, কারণ টাকা পয়সা। তারপরে ওই নির্বাচন দুর্যোগ মুহূর্তে নির্বাচন 70,000 করতে আমরা অনেকে নির্যাতন শিকার হয়েছি। এবারও ঠিক আমি কোন জায়গায় ওদের কথা কোনো জায়গায় এবারও আমার মনে ফোন করে নিয়ে আসছে, আমাকে সাক্ষাৎ দিয়ে আমার ঢাকা শহরে সবচেয়ে আগে আমাদের সিঙ্গেল দিয়েছে প্রার্থী। এটা অনেকে বিশ্বাস করতে চায় না, আমাদের কর্তৃপক্ষরা বিভ্রান্তি করেছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকে দেখেন আমি তাদের পুরা পাথরে ঘোরানোর সুযোগ দিচ্ছি, মারামারি ঝগড়া চাকরি দরকার না। আমরা তো আমাদের যে যার মালিক চেয়ারম্যান আমার পার্টি সেইটা আমাকে বলে দিয়েছে, কোন ঝগড়া ঝাঁটি কিছু যাওয়ার দরকার নাই, আপনি সমাবেশন আপনি পেয়ে যাবেন। এবারটা আমি আমার কাজ করেছি, উনি আমার এলাকা ঘুরে বেড়াইছে, আমি কোনো জায়গা বাধা নেই। অথচ এমপি থাকা অবস্থা উনি ওকে অন্যায় অবিচার করার পরও আমি 4 বছরই এলাকা থাকতে, আর এবার আমি ফ্রি ছেড়ে দিচ্ছি। কারণ আমি তো আমার যেটা চাহিদা যেটা সিঙ্গেল আমি পেয়ে গেছি। যাই হোক, আরেকটা জিনিস ঘটনা ঘটেছিল আপনাদের এলাকায়, এই যে ডিমার্কেশন আসন ভাগাভাগি রাস্তার ওপার থেকে পুরা তারা নকশা করে তারা নির্বাচন কমিশনে তলবি করেছে, জমা দিয়েছে। ওখানে নির্বাচন কমিশনের একটা আধিকারিক ছিল, শুধু এই 60-61 আসন ছাড়া ঢাকা শহরে সব আসনগুলি তারা শুনানি করে, যেগুলি অস্থায়ী গেজেট আমাদের